এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক করতে আগেভাগেই সমন্বিত উদ্যোগের কথা জানালেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীর লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সড়ক, রেল ও নৌপথ তিন মাধ্যমেই যাতায়াত ব্যবস্থাপনায় জোর দেওয়া হচ্ছে। আমার বিশ্বাস এবার আমরা আরো বেশি সতর্ক থাকব এবং কি কি করব তা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমার ভালো লেগেছে যে আমাদের এখানে যারা মালিকরা আছেন, এ পর্যন্ত আমি তাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমার বিশ্বাস তারা বুঝেছেন এবং তারা করছেন। একই অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব। ঈদুল আজহা ঘিরে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চলের ছোট ছোট নৌপথে অনুমোদনহীন কিছু নৌযান চলাচল করে। এখানে নৌ পুলিশের যারা আছেন, কোস্টগার্ডের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয়টি একটু সতর্কভাবে দেখার জন্য। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর মেধা ও ধৈর্যকে কাজে লাগানোর আহ্বান জানান বক্তারা। শুধু আপনার মেধা, আপনার শ্রম, আপনার যোগ্যতা, যেটা দিয়ে আপনি পারিবারিকভাবে কিছুটা নিরাপদ হয়েছেন। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।